আমাদের মাননীয় উত্তম স্যারকে বদলি হতে দিচ্ছি না, দেব না। শিক্ষকের পড়ানো আর ছাত্রদের নিয়ে ভরে ওঠে ক্লাসরুম। শিক্ষক আর ছাত্রছাত্রীদের সম্পর্ক এক কথায় বন্ধুর মতো। সেই রকমই বন্ধুর মতো সম্পর্ক গড়ে উঠেছিল আসানসোলের রানীগঞ্জের প্রি প্রাইমারি স্কুলের টিচার ইনচার্জ উত্তম মিত্রের সঙ্গে তার স্কুলের পড়ুয়াদের। কিন্তু প্রিয় শিক্ষকের বদলি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পড়ুয়ারা। শুধু তাই নয়, উত্তমবাবুর বদলিতে ঘোর আপত্তি অভিভাবক থেকে শুরু করে স্থানীয়দেরও। তার বদলির প্রতিবাদে মঙ্গলবার সকালে বেশ কিছুক্ষণ গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্টুডেন্টদের একটাই কথা বলার যে স্যার চলে গেলে এই স্কুল আর সেই হিসেবে থাকবে না, স্কুলটা একদমই নষ্ট হয়ে যাবে। অতএব আমরা এখন চাই স্যার যে পজিশনে ছিলেন সেই পজিশনেই যেন থাকেন, স্যারকে অন্য কোথাও যেন ট্রান্সফার না করা হয়। আমরা কিন্তু সেটা বরদাস্ত করতে পারবো না। আমাদের ওই যে মাননীয় উত্তম স্যার উনি আছেন, ওনার শেষ প্রান্তে এসছেন, মোটামুটি হয়তো আর হয়তো বছর 5 কাজ আছে, ওর মধ্যে অন্যতর কি জানি না অন্যতর বদলি করে দিচ্ছে। আমাদের যে কোনো কাজে যে কোনো বিপদে আমাদের স্যার আমাদের এখানে আমাদের পাশে থাকে, আমাদের পাশে থাকে। তাই আমরা কিছুতেই আমরা অন্যত্র ওখানে বদলি হতে দেবো। উত্তম স্যার এখানে আছে, এখানেই থাকবে। গ্রামবাসীদের দাবি, প্রধান শিক্ষক হিসেবে তারা উত্তমবাবুকেই দেখতে চান। উত্তমবাবুর বদলি হলে স্কুলের শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়বে। তাই উত্তমবাবুর বদলি তারা কোনোভাবেই মেনে নেবেন না। ওনাকে যতক্ষণ না মানে আবার রিটার্ন করা হয় মানে এই স্কুলে, ততক্ষণ আমাদের বিক্ষোভ থাকবে। উনি অতি ভালো মানুষ, উনি প্রতিটি জিনিস যত্ন, কোনো রাজনীতির ব্যাপার নয়, উনি অতি ভদ্র মানুষ, অতি আমাদের যত্ন সহকারে এখানে প্রতিটি সন্তান মানে ছাত্রছাত্রীকে উনি যত্ন সহকারে পড়ান। আমাদের সকালের অনুরোধ, আমি ক্যামেরার সামনে বলছি, উনাকে এখানে রাখতে হবে, এই আমাদের দাবি। প্রত্যেকটা বাচ্চা কাঁদছে, আমার কাছে গিয়ে বলছে দিদি আপনি উত্তম স্যারকে রাখুন। তাই আমরা উত্তম স্যারকেই চাই, আমরা আর কাউকে চাই না। সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষক বদলি হন, কিন্তু সেই বদলির নির্দেশিকাকে কেন্দ্র করে বিক্ষোভ অভিভাবক সহ স্থানীয়দের। এখন দেখার আদৌ কি বদলি বাতিল হবে উত্তম মিত্রের, নাকি তাকে চলে যেতে হবে অন্যত্র। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।